আসসালামু আলাইকুম, রান্নার গ্রান চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনার রেসিপি, যা খুব সহজে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। কলিজা ভুনার জন্য আমি এখানে 1 পাউন্ডের মতো কলিজা নিয়েছি। আমি কলিজাগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি কলিজাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমার কলিজাটা হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলার উপর একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1/2 চা চামচ জিরা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব কয়েক টুকরা দারুচিনি, একটা তেজপাতা, 4টা লং, 4টা এলাচি। এগুলাকে আমি প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে একটা ভাজা ভাজা গ্রান আসে। আমার আস্তা মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। আর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এটাকে। আমি যে একটা সুন্দর কালার চেয়েছি সেটা চলে এসেছে। আর এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি বড় চামচ দিয়ে 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পর ভালো করে আমি পেঁয়াজের সাথে এটাকে মিক্স করে নেব যাতে একটা মজার গ্রান আসে। আর আমি এখন এখানে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দেব এখন আমি যে কলিজা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই কলিজাটা এখানে দিয়ে দেব। কলিজাটা দেওয়া হয়ে গেলে আমি কলিজাটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব এবং 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে তারপর আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গরম পানি। আমি এখানে গরম পানি দিচ্ছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আপনারা খেয়াল করেছেন হয়তো আমি লবণ দিইনি, আমি লবণ একদম লাস্টে দিব। আমি এখন 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। আর লবণটা একদম লাস্টে দেওয়ার কারণ হলো প্রথমে দেই নাই যাতে কলিজাটা শক্ত হয়ে যাবে। একদম লাস্টে দিলে কলিজাটা আর শক্ত হবে না, একটু সফট থাকবে। তারপর আরও কিছুক্ষণ দেখে আমি এটাকে রান্না করে নিয়েছি। আমার কলিজার রেসিপিটা রেডি। আর আমি এটাকে এখন সার্ভ করে নেব একটা বাটিতে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা এই রেসিপিটা আপনাদের বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে কলিজা ভুনা করি সেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।